অল্প ঘুমাইছি। আজকে আপনার কারেন্টটা খুব ডিস্টার্ব করতেছে আর কি। এখন প্রায় রাত্রে 12টার কাছাকাছি বাজে আর কি। তো রাত তো আপনার বেদনা আর কি, ঘুমাইতে পারে না, তো ঘুমাইতে কষ্ট হয়। আমি আসলে সময় পাই না আর কি, বুঝলি, সময় পাইলে চেষ্টা করি করবার। আর মাও কয় না, কারণ সারাদিন আপনার পরিশ্রম করে আই, তো পরিশ্রম করার পরে আপনার আর মাও কয় না যে আমার তো একটু ঢিলে দে। আসলে মা বাচ্চা যতদিন আছে ততদিনই তো সেবাটা করো, এরপরে তো আর পারতাম না। মনে করেন যার মা নাই এত আর হয়তো না। মা যতদিন পর্যন্ত বাচ্চা আছে ততদিন পর্যন্তই এই সেবাটা করুন লাগে। আসলে দিন যাইতেছে আর মা মনে করেন যে আপনার মানে শুধু ফুলাবান্তের মতো হয়ে যাইতেছে। মানে আসলে আগের খেয়ালটা নাই, আমার খেয়াল রাখতে না। আসলে অসুখে মানুষে কি করে আপনারাই চিন্তা করে দেখবেন, 6 মাস আগে কেমন আছেন আর এখন কেমন হয়েছে। নিজের মাথাটা যে বানবো, চুল্লি বানবো, যে এই ক্ষমতাটা পর্যন্ত নাই। সীমা বান্ধা দেয়। এরপরে আপনার প্রায় সময় মা কয় যে আমার চুল্লি একটু কাটতে দিয়ালা। চুল যে কাটবো, মানে চিন্তা করি চুল্লি কাটলে তোমার খারাপ দেয়া যাইব, এই কারণে আর কি চুল্লি মানে ই করি না। আর আজকে আমরা এদিকে আপনার প্রচুর পরিমাণে বাইরে তুফান হইতেছে, কারেন্ট নাইগা। আর সবচেয়ে বড় কথা হইলো আমরা এদিকে আপনার একটু বৃষ্টি বাদল হালকা বাতাস হইলেই আপনার এই যে শব্দ হইতেছে প্রচুর পরিমাণে বাইরে ইয়ে হইতেছে আর কি। একটু টিপে টিপে দিলে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে বাইরে জ্বর হইতেছে। টিপে দিলে মনে করেন যে আটটি একটু ভালো লাগে আর কি। আমিও শুয়ে পড়বাম, ভাবলাম যে কতক্ষণ দিলে যদি মার একটু শান্তি লাগে, আটটি ফুটায় দিলে, হাত পা দিয়ে একটু ডলে দিলে। আসলে আমি কিন্তু মনে করেন যে মারে প্রায় সময় আপনার হাতটাও টিপে দেয়, কিন্তু এটি ভিডিওর মধ্যে তুলি না। এখন চিন্তা করে দেখি যে আজকে আমার মারে করতেছি, হয়তো এমনও আছে আমার মার দেহা দেহি মনে করেন যে আপনার অনেক মানুষ আছে যে না, মানুষ তো দেখে শিখে, কোনো কিছু তো আর না দেখে শিখা সম্ভব না। তো মনে করেন যে আপনার আমার মাটা দেখে যাতে আরেকজনের যদি এরকম বয়স্কর মা তাহলে যাতে একটু সেবা করতে পারে, এই কারণে কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি। আর তাছাড়া কিছু না। প্রচুর তুফান হইতেছে বাইরে, প্রচুর তুফান হইতেছে, প্রচুর তুফান হইতেছে বাইরে। আজকে হচ্ছে আপনার ইয়ে আর কি, ঘাড়া দিব আর কি। আজকে সংক্রান্তি, মানে গোবর, এরপর হচ্ছে বেড ফুল, এরপরে আপনার দুর্বা ফুল, এটি দিয়ে আর কি ঘাড়া দিব। এখন বাজে প্রায় রাত্র 4টার মতো আর কি, সীমা উঠছে, মানে আস্তে আস্তে গুল্লু গুল্লু করতেছে। রাত আছে, ফাঁকা দেবো।
বাতাস আছে হুম গেলে যাও। বানাও লাইটটা হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই দিছে রাস্তার দিছে 3 পথের মাথাত এরপরে তোমার সেইসো তুলসীগুড়ির সামনে ব্যাখ্যান দিছে আজকেও সকাল থেকেই আপনার প্রচুর পরিমাণে বাতাস হইতেছে আর একটু আগে হালকা কয়েকটা বৃষ্টি ফুটা পড়ছে আর কি আসলে আমরা এদিকে তো নদীর পাড়েও যাওয়াটাই খুব কষ্টকর হয়ে যাব কারণ এই যে এই জায়গাটার মধ্যে আডু জলের উপরে হয় আর কি এই কারণে এই যে বাড়ির সামনে জল কি পরিমাণ আইছে আর প্রচুর পরিমাণে বাতাস প্রচুর পরিমাণে আসলে আমরা তো নদীর পাড়ের কাছে তাই সবচেয়ে বাতাসে বেশি ধরে আমরা রে গরমের দিনে একটু সুবিধা হয় প্রচুর গরম যখন পড়ে তখন আমরা এইদিকে দাঁড়াইলেই শরীর শীতল হয়ে যায় আর ঠান্ডার দিনেও কষ্ট হয় এই আর কি অবস্থা বৃষ্টি বাদল হইলে পরে না কেমন জানি হয়ে যায় বাড়ি ঘর কি অবস্থা হয়ে যায় আজকেও আপনার ভোর 4টার সময় উঠছিলাম আর কি তো আজকে তো আমরা গাঢ়া দিছি আর কি এটা প্রতি বছরই দেওয়া লাগে এই কারণে কটা লাকড়ি পাইছি নিয়ে তুই দিই কামে লাগবো না আপদ বিপদে ওই যে এনে একটা আসতে আছে ডাল ভাঙে ভাঙে গাছের থেকে পড়ে সকালবেলা সুন্দর পরিবেশটা কত সুন্দর দেখা যায় না দেখেন আর হয়তো 2-4 দিন পরেই বাই বাই 2-3 দিন পরেই দেখবেন যে আপনার এদিকে প্রচুর পরিমাণে ভিড় থাকবে কত সুন্দর দেখা যাইতেছে চারিদিক দিয়ে সবুজ আর সবুজ কত সুন্দর দেখলে মনটা ভরে যায়
আসলে আমরা গ্রামের জীবনটার মধ্যে যে কত শান্তি, শহরের ব্যস্ততার মধ্যে এটা হয়তো পাওয়া যেত না খুঁজছে। কোনো ক্যাশ কাওয়াল নাই, একবারে নীরব নিস্তব্ধ। এই যে দেখেন কত বড় একটা ডাল পড়ছে, ডালটা নিয়ে রেখে দিই। আরো বড় ডাল পড়ছে কিনা দেখি একটু। এখানে একটা আছে ছোটোখাটো। আসলে মনে করুন খুবই একটু হিসাব করে যদি চলা যায় না, তাহলে মনে করেন যে সুবিধা হয় আর কি। লাকড়ি টাকড়ি এগুলা একটু জমায় রাখতে পারলে, সামনে তো একেবারে কঠিন দিন আইতেছে, বর্ষাকাল। এমন দিন আছে দিনের পর দিন নামিয়ে থাকবো। মনে করুন যে আপনার তখন যদি শুকনা লাকড়ি করে একটা তাহে করো, রান্না বান্নাটা অন্তত চলবো। আর নাহলে তো আপনার গ্যাসও রান্না লাগবো, আর গ্যাসও রানলে তো ফুসতো না। এটা গ্যাসের বোতলের দাম 1000-1500 টাকা। হ্যাঁ, যতটুকু সম্ভব মনে করুন যে চেষ্টা করি যাতে 2টা পয়সা আয় করতে পারি। এই যে দেখেন একটা ডাল পড়ছে, এই যে দেখছেন, এই যে একটা ডাল। আমি ভিডিও করতেছি, সংসারের কাজও করতেছি, দুটাই চলতেছে। মোটামুটি ভালোই লাগতেছে। সকালবেলা আপনার 5-6 দিন আগে একটা ফুল কফি আনছিলাম আর কি, তো ওটা রাখিয়ে দিয়েছি। আজকে তো একাদশী, তো সীমা এদিকে আমরা যারা একাদশী না করি তারা লাগে আর কি কফি গন্ট করব, আর একটু ডাল রান্নবো আর কি। অর্কটা আবার ডাল পছন্দ করে, তো ডাল রান্না করবো আর কফি গন্ট করবো। ভাত আসতে না কমতে। না, আজকে প্রচুর পরিমাণে বাতাস। কালকে রাতে যে তুফান আইছি। এখন প্রত্যেক দিন বোধহয় বেয়ে আইব, কয়েকদিন লাগাতে ডাউডি, কয়েকদিন লাগাতে, পরে আবার এটা ঈদের ছুটবো। দিন বৃষ্টি না হইলে, হ্যাঁ, নাহলে প্রত্যেকবার তো ঈদের দিন বৃষ্টি থাকে। প্রায় সময় বৃষ্টি থাকে সারা মাস। মনে করো যে রোজা টোজা রাখছে, একটা দিনের আনন্দ করব সবাই মিলিয়ে, এটা করুক সুন্দরভাবে। আর ভগবান যা ভাগ্যে লেগছে তাই তো হইব। বৃষ্টি থাকলে কি আর ফিরে রাখা যাবে? হ্যাঁ, সীমা মা মধ্যরাইতে তোমার ডাকতেছেন কে রে? বুঝতেছে মা উডো, মা উডো। কি দইছি? হ্যাঁ, এমনি বেদনা এই করতেছে। বেদনা? পরে কয়েল ধরে দিছি, মশা ধরতেছে। মশা? আমিও দেখি ওর করে ইসাটার মশা কামড়ে রাখছে। পরে কয়েল ধরাই দিছিলা? কয়েল ধরে তোমার তো কইছিলাম ঘুমানোর আগে কয়েল ধরাইতে, তুমি ধরাইছ না। আমার মনে নাই গে। ওর কটা মশা কামড়াইতেছে, এমনি ভিতরে উঠতে হয় অর্ধেক রাইতে মশা। কালকে 3-4 বার উঠতে গেল বারবার। কালকে ঘুম তো আমারও কম হয়েছে। তোমার কালকে ধরে আবার 4টা বাজে উঠলাম একবার। এবার না উঠলে না সীমা কাঁচা ঘুম যদি ভাঙে না, পরে তোমার মাথা বেদনা করে। মাথা ব্যথা তো করবে। মাথা বেদনা করে হঠাৎ করে, না অভ্যস্ত না তো। আমি তো আবার তো তারপরে আবার সকালে ঘুমটা লাগছে, হ্যাঁ, তারপরে উঠতেছে কামের তারা। কামের তারা তো হইতে থাকবো, পরে থাকবো, উঠন তো লাগবে। না উঠলে সংসার চলবো কি ভাই? সংসার তো তুমি ছাড়াও চল। আর খেলা করবো? হ্যাঁ মা, আর খেলা করবো? মারও তো অনেক শক্তি নাই, নিজের জানলই তো ঠিক তারে না।
টেঙ্গি মেলায় বই এই বুড়ি এই একবার একবার ভিতরি একবার আটি এটা বুঝছো সিলিকার পারে যে এই সিলিকারটা লাগিয়ে তোমার ঘুমে ধরে না মানে একটা কিরম জানি সিলিক সীমা তোমার মাঝে মাঝে ফাউটাও সাবায় না পরে কম না যে ঘুমে ধরে না ফাউ সাবাইতেছে হ্যাঁ এরকমই হ্যাঁ এরকম সিলিকার পারে মারো এই সিলিকারটা পারলে পরে না সীমা পরে তোমার ঘুমে ধরে না আমারও মা কেমন একটা বেদনা হ্যাঁ। এই সিংহে গালা দিলে যেরকম না এরকম তোমার একটা ইয়ের মতো আয় পরে আর মা ও ঘুমাইতে পারে না এরকম তো মাঝে মাঝে আমরাও হয় বুঝি কষ্টটা দুইটা হাত খালি বেশি দুইটা হাতই বেশি তুমি ভগবানরে ডাকবা মা আটি একবার যদি দেই তা আটি ব্যথা করি তা একবার শীতেও বুঝি কিন্তু কোমরে বেদনা হলে কিনো এই বুঝতাই না উঠে বই টেন্ডি মেলায় বই কতক্ষণীয় করি আবিল্লি করি করি পরে একবারে এই ঠান্ডার লাং বুঝি এই একবার যেমন কি তুষার দিয়ে তুলে কখন এইটাই যাইব গো সীমা ওনে আমরার ঘুমে সারে না বুঝছো ওখানে ও যত ভালো থাকতে থাকো কিন্তু ভালো থাকতে হতো না। ওষুধ খাওয়াইলে হ্যাঁ আমি যাতো না খেললে কি বয়স এরপরে তো তোমার চেষ্টা তো করে যাও লাগবে ওষুধ তো খাওয়ানি হইতেছে বেদনার বড়ি কম খাওয়া হইতেছে একটা পর একটা ওষুধ আনা হইতেছে আমি তো কোনো গাফিলতি করতেছি না ওষুধ আনা হইতেছে না ওষুধ আনা হইতেছে দেহি অনেকে আর একবার ডাক্তারটা দেখাইলি তো বুঝতে পারবাম ডাক্তারে দেহি কি কয় এই যতদিন মন তা বাচ্চা আছে সীমা এই ওষুধের উপরেই থাকবো মনে করো হ্যাঁ ওষুধ খাওয়ানি হইতেছে হুম সীমা ওষুধের লেগে তোমার মনে করো যে 10-12 জাত ওষুধ হ্যাঁ আই সব বনাস সারাদিনে ওষুধেই ভরে যায় বোধ হয় তোমার 26-27টা হ্যাঁ মা হ্যাঁ 3বারে মিলে 26-27টা হয়ে যায় বড়ি আর 26-27টা বড়ি খাইলে তো এমনি দেখি দা তাই না কত বড় বড় বড়ি হ্যাঁ এরপরে আবার মলমও দিতেছে মলমে খাওয়া গেছে বড়ি এই হইতেছে মলম মলম তো বুঝলি মলম তো জলটা বোধহয় পরিষ্কার আছে সীমা হেনে টল টল করে হ্যাঁ সীমা লাউ গাছটা পচে যাইতো না পয়সা হনার খাইলে লাভ হইতো না মনের ভালো লাগতো না 2-3 দিন ধরে আজকে জলের নিচেতে হ্যাঁ নিব এটা আরো জল নাই তো একটা কথা আছে না ওই তো না তো পচা দেবো গা আর গন্ধরও একটা বিশ্রী হ্যাঁ কাইলে হ্যাঁ কাইলে শরীর খারাপ লাগতো না মা এ তো আমার ঈশা মা কইতাছে তোমরা তো কেউ বুঝলা না কি কইতাছে কাইলে শরীর খারাপ লাগবো বালু ধুয়ে যাইতাছে গা না একটু মাটি দেওয়ান লাগবো আন্যা এ সীমা এই যে একটা ডাল ওদু আরে গাছটার উপরে গো আরে আমরা চালটার উপরে এটা ফারন যাইব তুমি লাগাল ভাইবা তোমরা মাঝে ভাত তারবা আরে এটা দূরে টান দিলে হইব ওই যে ওই যে এই যে একটা দূরে টান দিলে হইব ওই যে তুমি টান দেখাচ্ছ এই রে তোর মা তো আরো হইটে হিন্দা নাও হিন্দা বাড়ি করো
বাস এই তো হয়েছে এটা হ্যাঁ নইতেই দাও হ্যাঁ নইতেই দাও হ্যাঁ নইতেই দাও এই ডাল দি ভাঙ্গে না তোমরা বসে হ্যাঁ দিতেই দাও দুবারে দিন করে করাম না এডি বাবা কাটতে তো দিলে বাসা করে বেশ কয়েকদিন চলবো আরো কয় টাকা লাগবি আমি সকালে একটু আইন না তুইছি এই তো আজকে দুবারে কাম দিওলা হ্যাঁ বোকা দাও দিয়ে না ছোট ছোট করে দিই হ্যাঁ পুরা বৃষ্টি হইতেছে বলি ঘরে যাও যাও মা যাও পরাত বউগা বাবু দোয়ানো যায় গা তিসি আনতাম আচ্ছা মা আনবাম না আমার দুই মা একসাথে বই দিছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকেন